ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা জানায় দেন, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ভয় করার কথা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বারবার বলছেন। কিসের কথা বলছেন? আল্লাহকে ভয় করার কথা বলছেন। এরপরে আল্লাহ কি বলেন? অকুনু মা'আস সাদিকিন। তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং সৎ মানুষদের সঙ্গী হয়ে যাও। বলেন না সুবহানাল্লাহ। অসৎ মানুষদের সঙ্গী না, সৎ মানুষদের সঙ্গী হইতে বলছে। এখন সৎ মানুষ কারা? দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার সৃষ্টিত অনেক মানুষ আছে, সবাই তার সৎ না, অসৎ মানুষও আছে। হাদিসের মধ্যে এই সৎ মানুষ যারা, এদের সঙ্গে চললে কি হবে? সৎ মানুষদের সঙ্গে চললে, আল্লাহর ওলিদের সুহবাতে চললে তোমার ভিতরে জাহান্নামের ভয় পয়দা হবে, জান্নাতের লোভ সৃষ্টি হবে। আর যদি অসৎ মানুষের সাথে আমরা চলাফেরা করি, অসৎ মানুষের সাথে চললে আখিরাতের চিন্তা মোটেও তৈরি হবে না অন্তরের মধ্যে, বরঞ্চ দুনিয়াও শেষ, আখিরাতও ধ্বংস হয়ে যাবে। দুনিয়াও কিছু পাবেন না, আখিরাতেও কিছু করতে পারলেন না। এই সৎ মানুষদের সঙ্গে হাদিস শরীফের মধ্যে উদাহরণ দেওয়া হয়েছে। সৎ মানুষরা হলো আতরের দোকান আছে না, আতরের দোকানদার। আতরের যে দোকান, ওই আতরের দোকানে যদি আমি যাই, আতরের দোকান থেকে কিছু কিনি আর না কিনি, আতর কিনলাম অথবা নাই বা কিনলাম, আতরের ঘ্রাণ আমার নাকে আসবে না? আতরের ঘ্রাণ কিন্তু আমার নাকে আসবে। আমার ওই আতরের ঘ্রাণটা নাকে আসলে নিজের ব্রেনের মধ্যে একটা সজীবতা সৃষ্টি হবে, কি ঠিক না? আর এই অসৎ সৎ মানুষদের সঙ্গে যদি আপনি চলেন, ওইখান থেকে আতরের দোকানে গেছেন কিন্তু কিছু ক্রয় করেন নাই, আতর কেনেন নাই, তারপরেও আপনার নাকে আতরের ঘ্রাণ আসছে, আপনি ঘ্রাণ সংগ্রহণ করতে পারছেন। ঠিক তেমনি ভাবে সৎ মানুষের সাথে যদি আপনি চলেন, ওই সৎ মানুষের সাথে চললে আপনার নিজের কিছু ইচ্ছাকৃতভাবে করা লাগবে না। ওই সৎ মানুষের সাথে আপনি চলার কারণে কিছু সময় আর হইলেও আপনার মরণের ভয় অন্তরের মধ্যে সৃষ্টি হবে, সৎ মানুষের সোহবতে যদি আপনি থাকেন। আর অসৎ মানুষের সাথে তুলনা দেওয়া হয়েছে কামারের সাথে। কামারের যেই হাতুড়ি টাকায় যেই কামার, ওই কামারের সাথে কেমন? কামার হাপড় টানে না, হাপড় টানে, ওই হাপড়ের হাওয়ার সাথে যেই কালি ওড়ে, কালি ছাই ওড়ে না, ছাই ওড়ে, ওইখানে গিয়ে যদি আমি বসি, ওই কালি আমার গায়ের মধ্যে কিন্তু আমি না চাইলেও আমার গায়ে কালি লাগবে। উইরা উইরা এসে কি ছাই লাগবে না? অবশ্যই লাগবে। ঠিক তেমনি ভাবে অসৎ মানুষের সাথে যদি আপনি চলাফেরা করেন, আপনার কিছু চাওয়া লাগবে না, আপনার মোটেও মরণের ভয় আসবে না, বরঞ্চ আপনি যেইভাবে ধ্বংসের দিকে যাবেন, আপনার সেইটা অন্তরের ভিতরে হর হামেশা জাগ্রত হইতে থাকবে, মরণের ভয় মোটেও আসবে না। মরণ ছাড়া উপায় আছে? পালানোর কোন জায়গা আছে? বলেন। পালাইবা কই যাইয়া রে মানুষ, পালাইবা কই যাইয়া, আজরাইল আসিয়া যেদিন বান্ধিবে কষিয়া রে, জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে, তোমায় জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে। পালানোর কোনো সুযোগ নাই, কবরে যাওয়াই লাগবে, কি ঠিক না? এই জন্য সৎ মানুষের সঙ্গী হইতে হবে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল কাওনাইন, দো জাহানের বাদশা পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা চলছে, সুহবাতে যারা রইছে, ওই সমস্ত সাহাবায়ে কেরাম কিন্তু আল্লাহ তাআলার কাছে দামি হয়ে গেছে, সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার কাছে অনেক দামি হয়ে গেছে। এই যেমনি ভাবে দেখেন সাহাবায়ে কেরাম কেন দামি হইছে। আপনি সুতির একটা কাপড় দিয়া, সুতির একটা নরমাল অল্প টাকা দামের একটা কাপড় দিয়া আপনি জুব্বা বানাইছেন, ওই জুব্বাটা হ্যাঙ্গারে ঝুলায় রাখছেন, জুব্বাটা এক পর্যায়ে একটা মাটির মধ্যে পড়ে গেছে, হ্যাঙ্গার থেকে মাটির ভিতরে পড়ে গেছে, ওই জুব্বাটা আপনি একটা ঝাড়া দিয়ে আবার টানায় রাখলেন, কলিজার ভিতরে কোনো একটু লাগলো না, সাধারণ একটা আফসোস হলো, হ্যাঁ জুব্বাটা পড়ে গেল,
মনের ভিতরে হালকা একটুই লাগলো। আরেকটা ওই একই কাপড় দিয়া আপনি টুপি বানাইছেন, মাথার টুপি, সেইটা হ্যাঙ্গার থেকে যদি মাটিতে পড়ে যায় তখন হালকা একটু মনের ভিতরে আফসোস, আহা নবীর সুন্নাত পড়ে গেল, একটু চুমা খেয়ে আবার জায়গায় রেখে দেয়। ওই একই কাপড় দিয়ে আপনি কোরআনের জুজদান বানাইছেন। কি বানাইছেন? কোরআনের জুজদান বানাইছেন। ওই কোরআনের জুজদানটা কাপড় কিন্তু একই কাপড়, একই টাকা, একই দাম, একই কাপড়। ওই কাপড় দিয়ে কোরআনের জুজদান বানাইছেন। ওই জুজদানটা যদি জমিনের মধ্যে পড়ে যায়, কলিজার মধ্যে একটা কেমন যেন একটা কামড় হয়ে ওঠে, কলিজার মধ্যে আলাদা ধরনের একটা আঘাত লাগে, সাথে সাথে জুজদানটা উঠাইয়া বুকে লাগায়, মুখে লাগায়, মাথায় লাগায়, আরে কি একটা আফসোস, আমার হাত থেকে জুজদানটা পড়ে গেল। কাপড় কিন্তু একই কাপড়, কিন্তু ওই জুজদানের সম্মানটা বাড়লো কেন? কোরআনের কারণে লাগার, কোরআনের সঙ্গে লাগার কারণে জুজদানের সম্মান বেড়ে গেছে। ঠিক তেমনি ভাবে পয়গম্বরের সুহবাতে যাওয়ার কারণে সাহাবায়ে কিরাম আল্লাহ তাআলার কাছে দাবি হয়ে গেছে। ওই সাহাবীদের মধ্য থেকে একজন সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে কত করুণ ইতিহাস, এটা অনেকেই জানেন। এই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সরকার দু আলম রাহমাতাল লিল আলামিন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিবাহ দিয়েছেন। বিবাহ দেওয়ার পরের রাত্র যখন বাসর রাত্রের পরের দিন পয়গম্বরের জিহাদের ডাক আসছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও পয়গম্বর, আমি হানজালা আপনার সঙ্গে জিহাদের মধ্যে যাইতে চাই। পয়গম্বর ডাক দিয়ে বলে, হানজালা শোনো, তোমারে নতুন বিবাহ করাইছি, আজকে তোমার বাসর রাত, আজকে তোমারে আমি কিছুতেই জিহাদের ময়দানে নিতে পারবো না। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিহাদের ময়দানে আল্লাহর নবী নাই, আল্লাহর নবী জিহাদের ময়দানে নাই। জিহাদের ময়দানে পয়গম্বর সৈন্য নিয়ে যখন চলে যায়, এক পর্যায়ে পয়গম্বরের ঘোষণা কইরা দিছে, কাফের মুশরিক বেঈমান বেদিনের বাচ্চারা ঘোষণা কইরা দিছে, কদ কুতিলা মুহাম্মদ আর দুনিয়ার জমিনে নাই, মুহাম্মদ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। এইটা হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মধ্যে পৌঁছে গেছে। আল্লাহর নবী আর দুনিয়ার জমিনে বেঁচে নাই, আল্লাহর নবী বেঁচে নাই। এই কথা শুনিনা হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বিবি আমার, আর তোমার সাথে থাকা যাবে না রে বিবি, জলদি কইরা বিদায় দাও। মায়ার নবী হত্যা হয়ে গেছে, মায়ার নবী শাহাদাত বরণ করছে, আমি আর তোমার সাথে সময় দিতে পারবো না, যুদ্ধের সাজে আমারে সাজায় দাও। বিবি ডাক দিয়া বলেন, স্বামী আমার, তোমার তো গোসল ফরজ, গোসলটা কইরা তারপরে তুমি যুদ্ধের ময়দানে যাও। স্বামী হানজালা ডাক দিয়া বলে, রে বিবি, আমার নবী দুনিয়ার জমিনে নাই, কিসের জন্য আমি গোসল করব? গোসল করার মতো সময় আমার হাতে নাই, আমি ওই কাফেরদেরকে কচুকাটা করে আল্লাহর জান্নাতে গিয়ে জান্নাতের পানি দিয়ে গোসল করব। সুতরাং আমার এখন গোসল করার সুযোগ নাই, দ্রুত আমার যুদ্ধের ময়দানে যেতে হবে, উহুদের ময়দানে যেতে হবে। আল্লাহর নবীর সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে চলে গেল, গিয়া এবার কাফেরদেরকে কচুকাটা করছে। কচুকাটা করতে 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 পয়গম্বরের সাহাবী হানজালা শহীদ হয়ে গেছে। শহীদ হয়ে যাওয়ার পর ওইদিকে পয়গম্বরের খোঁজে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সমস্ত সাহাবায়ে কেরাম খুঁজতেছে, পয়গম্বর কোন জায়গায় জমিনের মধ্যে পড়ে আছে, মায়ার নবী কোন জায়গায় যেন জমিনের মধ্যে লুটায় আছে, কোন জায়গায় গেলে মায়ার নবীর সন্ধানটা পাবো। খুঁজতে 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 আবু বকর সমস্ত সাহাবায়ে কেরাম এক পর্যায়ে তাকায় দেখে দুই পাহাড়ের মাঝখানে একটা গলির মতো, সেই জায়গায় পয়গম্বর রক্তাক্ত অবস্থায় জমিনে পড়ে আছে।
এইটা দেখা দৌড় মাইরা এক সাহাবী বলে, ও আবু বকর, পয়গম্বরের এইটুকু খেদমত আমারে করার সুযোগ দাও, তোমরা কেউ আইসো না। পয়গম্বরের মাথার ভিতরে লোহার হেলমেট ঢুকে গেছে, মাথার মধ্যে থেকে রক্ত জর্জর কইরা বাইরে আইতেছে, রক্ত পড়তেছে। এইটা দেখে সাহাবী বলে, আবু বকর, এই লোহার হেলমেটটা আমি সাহাবী বাহির করব, এইটুকু খেদমত করার মতো সুযোগ কইরা দাও। সাহাবী আল্লাহর নবীর লোহার হেলমেটটা নে বাহির হয় না, বাহির হয় না। এক পর্যায়ে সাহাবী গালের মধ্যে দাঁত দিয়ে এমন জোরে টান মারছে, সাহাবীর সামনের দুইটা দাঁত ভেঙে জমিনের মধ্যে পড়ে গেছে, লোহার হেলমেট বাহির হয় না। আবু বকর ডাক দিয়া বলে, সাহাবী পাগলামো করিস না, পাগলামো করিস না, আমরা দুনিয়ার জমিনে এখনো বেঁচে আছি, আমরা আল্লাহর নবীর লোহার হেলমেটটা বাহির কইরা দেই। সাহাবী ডাক দিয়া বলে, ও আবু বকর, আমি সাহাবী গালের মধ্যে দাঁত থাকবে আর পয়গম্বরের লোহার হেলমেট বাহির করব না, এটা হইতে পারে না। এইটা বইলা সাহাবী মারির দাঁত দিয়ে এমন জোরে টান মারছে, লোহার হেলমেটটাও বাহির হয়ে গেছে, সাহাবীর মারির দাঁতগুলো ভেঙে সাহাবী রক্তাক্ত অবস্থায় জমিনের মধ্যে লুটায় পড়ছে। এতটা মহব্বত সাহাবায়ে কিরাম পয়গম্বরের করতেন। এক পর্যায়ে সাহাবায়ে কিরাম পয়গম্বরের মাথার মধ্যে ব্যান্ডেজ লাগায়, ব্যান্ডেজ লাগানোর পরে পয়গম্বরের যখন হুঁশ আসছে, পয়গম্বর ডাক দিয়া কয়, সাহাবায়ে কিরাম, আমার সাহাবীরা যারা শহীদ হইছে, আমি নবী দেখছি যে উহুদের ময়দানে 70 জন সাহাবী শহীদ হবে, সুতরাং সমস্ত লাশগুলোর একত্র কইরা একটা গণনা করো। গণনা কইরা দেখলেন লাশ হয় 68টা, 2টা লাশ কম। আল্লাহর নবী বলে, ও সাহাবায়ে কিরাম, আমি নবী স্বপ্নের মাধ্যমে দেখছি 70 জন শহীদ হবে, সুতরাং 70 জনই শহীদ হবে, কেননা আমি নবীর স্বপ্ন মিথ্যা হতে পারে না, স্বপ্নটাই হইল একটা ওহী। সুতরাং তোমরা খুঁজো, খুঁজো, আর 2টা লাশ কোথায় আছে খুঁজো। আল্লাহর নবীর সাহাবায়ে কিরাম আর 2টা লাশ খুঁজতেছে, খুঁজতেছে, খুঁজতে খুঁজতে একটা লাশ গিয়া দেখে বাহুর থেকে হাত 2 খান আলাদা কইরা ফালানো, মাথাটা কাইটা অন্য জায়গায় ফালায় রাখছে, নাকটারে থেতা করে দিয়েছে, ভুঁড়িগুলা পেট ফাইরা ভুঁড়িগুলা বাহির কইরা ফলাইছে, কলিজাটারে চাবায়া 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 পাশে ফালায় রাখছে, পাও 2 খান আলাদা কইরা ফলাইছে, প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ আলাদা কইরা ফলাইছে। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন কে সাহাবায়ে কেরাম ডাক দিয়া আনছে, ও সাহাব, ও পয়গম্বর, এই লাশটা কার লাশ আমরা তো চিনতে পারতেছি না রে পয়গম্বর। বেঈমানের বাচ্চারা এমন নির্মম ভাবে মারছে, লাশটারে দেখে আমরা চিনতে পারতেছি না, আপনি একটু আসেন, এসে দেখেন। আল্লাহর নবী লাশটারে দেখে 2টা চোখের পানি ছাইরা দিছে, একেবারে শিশু বাচ্চার মতো হাউমাউ করে কান্না করতেছে, কান্না করে আর বলে, ও সাহাবায়ে কিরাম, তোমরা কি জানো, জানো এই লাশটা কার? এই লাশটা হইল আমার চাচা আমির হামজার লাশ। এইটা হইল পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে লাশটারে একত্র করো, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ একত্র কইরা একটা টুকলা বাঁধো। পয়গম্বরের মাথার পাগড়িটা খুইলা একটা পোটলা করছে, পোটলা কইরা এবার 68টা লাশের পাশে রাখছে। এইবার হইল 69টা লাশ। বলে আর একটা লাশ আছে, সেই লাশটা কই দেখো। ওদিকের থেকে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্ত্রী আসছে, দৌড়ে আসতেছে আর বলে, ও পয়গম্বর, আমি আমার স্বামীর লাশটা আপনারা গোসল সারা দাফন কাফন দিয়েন না। বলে, মা তুমি কে? তোমার তো চিনতে পারি না।
তুমি তো পর্দাওয়ালি মহিলা, তোমাকে তো চিনতে পারি না। বলে, ও পয়গম্বর, গতকালকে যে হানজালার সাথে আমাকে বিবাহ দিয়েছিলেন, আমি সেই হানজালার স্ত্রী। আমার স্বামী যে শুনছে কদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ আর দুনিয়ায় নাই, আমার স্বামী ব্যাকুল হয়ে আপনার জন্য এই উহুদের যুদ্ধের মধ্যে এসে শহীদ হয়ে গেছে। বলে, সাহাবায়ে কেরাম, খুঁজো হানজালার লাশটা কই। সারা জায়গায় তন্ন তন্ন কইরা খুঁজে, কিন্তু হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা কোথাও পায় না। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ পায় না। এইবার জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলে, ও পয়গম্বর, আপনি হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ দুনিয়ার জমিনে যতই খোঁজেন পাবেন না, কেননা আল্লাহ তাআলা হানজালার লাশটারে জান্নাতের পানি দিয়ে ওই যে গোসল করা ফেরেশতাদের মাধ্যমে নিয়ে আসতেছে। আল্লাহ তাআলা জান্নাতের পানি দিয়া হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোসল করায় যে নিয়ে আসতেছে। পয়গম্বর তাকায় দেখে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চুলের থেকে দাড়ি থেকে পানি টপ টপ করে পড়তেছে। তো এই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি তার বাড়িতে গেছে, পয়গম্বরের মজলিস থেকে বাড়িতে গেছে, গিয়া পেরেশানির মধ্যে পড়ে আছে যে, আরে আমি তো মুনাফিক হয়ে গেছি, আমি তো মুনাফিক হয়ে গেছি। কিসের জন্য? বলে যে পয়গম্বরের মজলিসে যত সময় সোহবতে, পয়গম্বরের সান্নিধ্যে সোহবতে যত সময় থাকি, তত সময় আমার জাহান্নামের ভয় অন্তরটা নরম হয়, ওয়াজগুলো আমার অন্তরে গাঁথে, কিন্তু বাড়ি আসলে আবার যা তাই, কোনো কিছু মনে থাকে না। এইটা ভাইবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছে। আবু বকরের কাছে গিয়া বলার পরে আবু বকর বলে যে, আমারও তো একই রোগ, আমিও যত সময় পয়গম্বরের সোহবতে থাকি তত সময় ভালো থাকি, কিন্তু পরে আসলে আর দুনিয়ার ঝামেলায় জড়ায় যাই। এবার বলে, চলো আমরা পয়গম্বরের কাছে যাই। গিয়ে পয়গম্বরের কাছে আসছে, পয়গম্বর, আমাদের তো এইরকম অবস্থা, আপনার সাথে যত সময় থাকি তত সময় আমরা ভালোই থাকি, মরণের ভয় আমাদের অন্তরের মধ্যে আসে, কিন্তু যখন আমরা বাড়িতে চলে যাই আমাদের মরণের ভয় আর থাকে না, আমরা দুনিয়াবি ঝামেলার মধ্যে ব্যস্ত হয়ে যাই কেমন যেন। আল্লাহর নবী বলে, এইটাই স্বাভাবিক, যত সময় তোমরা আকুনু মা'আস সাদিকিন, সাদিকিন বান্দাদের সাথে যত সময় থাকবা তত সময় তোমাদের অন্তরটা কবরের দিকে রুজু থাকবে, কবরের দিকে রুজু থাকবে। এইজন্য সালিহিন নেককার বান্দা যারা, তাদের সোহবতে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল